15 মাসের বেশি সময় ধরে গাজায় নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের নামে নির্বিচারে গাজার বেসামরিক জনগণকে হত্যা করছে তারা, ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো উপত্যকা। ধ্বংসস্তূপের ভেতর থেকে যে হামাস গাজার অস্তিত্ব টিকিয়ে রাখছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, এবার সেই হামাসকেই বাজেভাবে গালমন্দ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু হঠাৎ কেন এমন আচরণ ফিলিস্তিনি প্রেসিডেন্টের? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। অগ্নিছড়া এক বক্তব্যে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সাথে তিনি ইসরায়েলের সাথে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি জানান। কর্কশ কণ্ঠে হামাসকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট বলেন, কুকুরের বাচ্চারা, যাদের আটকে রেখেছ তাদের ছেড়ে দাও। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার দখলীকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন কর্তৃপক্ষের সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকের এক বক্তব্যে আব্বাস হামাসকে এমন কথা বলে কটাক্ষ করেন। বলেন, গাজায় হামলা অব্যাহত রাখার জন্য ইসরায়েলের হাতে অজুহাত তুলে দিয়েছে হামাস। যুদ্ধ শুরুর পর গত 18 মাসে এটাই হামাসের বিরুদ্ধে তার সবচেয়ে কঠিন মন্তব্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হামাসের একজন কর্মকর্তা এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, তিনি মাহমুদ আব্বাস নিজেদের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। গত সপ্তাহে হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের আনা নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এতে 6 সপ্তাহের যুদ্ধবিরতির বদলে এখনও জিম্মি হয়ে থাকা 59 জনের মধ্যে 10 জনের মুক্তি এবং গাজায় নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। হামাস বলেছে, যুদ্ধ বন্ধ করলে এবং ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহার হলে তারা জিম্মিদের মুক্তি দেবে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন পশ্চিম তীরের একাংশ শাসন করছে। 2007 সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। তার আগে তারা সেখানে নির্বাচনে জয়ী হয়েছিল। এখন মাহমুদ আব্বাস বলেছেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে। হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে কয়েক দশক ধরেই তিক্ততা বিরাজ করছে। তাদের বিভেদের কারণে পশ্চিম তীর ও গাজায় কোনো ঐক্যবদ্ধ ফিলিস্তিনি নেতৃত্ব গড়ে ওঠেনি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।